আসসালামু আলাইকুম। মাহেশ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আরেকবার স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমরা কী বিষয় নিয়ে কথা বলবো। আলহামদুলিল্লাহ, আমরা নিজ হাতে তৈরি করে ফেললাম মোটামুটি ১৬০ পিস কোয়েল পালা যাবে এরকম একটি খাঁচা। ৪টি থাকে, অর্থাৎ ৪টি লেয়ারে আমরা ৪০টি করে কোয়েল পাখি এক থাকে রাখতে পারবো। আলহামদুলিল্লাহ, অর্থাৎ ৪টি খোপ আমরা করেছি, ৪ চারা ১৬, ১৬০ পিস কোয়েল পাখি আমরা করতে পারবো। তো আলহামদুলিল্লাহ, যে খাঁচাটি আমরা তৈরি করেছি এই খাঁচাটি সুন্দরভাবে নিচে যাতে ট্রে দেওয়া যায় সেই ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ট্রের জন্য ৪.৫ ইঞ্চির মতো গ্যাপ দেওয়া হয়েছে, সামনের দিকে ৩ ইঞ্চির মতো গ্যাপ দেওয়া হয়েছে। আর এখানে আমরা যে জায়গাটুকু নির্বাচন করেছি সেটা হচ্ছে প্রস্থে আছে মোটামুটি ২২ ইঞ্চির মতো, আর দৈর্ঘ্যে আছে ৩৬ ইঞ্চির মতো এবং হাইট আছে ১ ফিট মতো। তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে খাঁচা আমরা তৈরি করেছি সেখানে আমরা কোয়েল পাখি রেখেছি এবং কোয়েল পাখিগুলো অনেক সুন্দরভাবে তাদের খাবার দাবার সম্পন্ন করতে পারছে এবং তাদের মলগুলো সঠিকভাবে ট্রেতে নির্গত হচ্ছে। তো আমাদের ড্রপিং নিয়ে যে সমস্যাটা হয় সেটার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করেছি আমরা খুব সুন্দরভাবে যেন বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা এটা মেনটেন করতে পারি এবং আমরা ডিম গড়িয়ে যেন সামনে আসে সেই ব্যবস্থাও করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের কোয়েল পাখিগুলো যে ডিম পারবে সেই ডিমগুলো গড়িয়ে আমাদের খাঁচার সামনের যে অংশ আছে সেই অংশে এসে জমা হবে, অর্থাৎ ডিম কোয়েল পাখি যখন পারবে আর কি, তখন সব ডিম সামনে এসে জমা হবে, ভিতরে ডিম থাকবে না। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি যেন তাদেরকে সুন্দর একটা বাসস্থানের ব্যবস্থা করা যায়। জানি না কতটুকু করতে পেরেছি, তবে অবশ্যই এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।